এবার বুজুর্গ বললেন, তুমি যে স্বপ্নে দেখেছো সেটা কোনো স্বপ্ন নয়, সেটা হলো মানুষের জীবনের বাস্তবতা। মানুষের জীবনটাই এমন। তুমি যে স্বপ্নে ভাগটাকে দেখেছো এটা কোনো সাধারণ ভাগ নয়, সেটা হলো মালাকুল মউত তোমার পিছনে দৌড়ায়। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মানুষের পিছনে মালাকুল মউত আজরাইল দৌড়াচ্ছে, আর আমরাও দৌড়াচ্ছি। আমরা দৌড়াচ্ছি দুনিয়া পাওয়ার জন্য, আমরা দৌড়াচ্ছি যশ খ্যাতি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সন্তান কিভাবে যাতে ভালো থাকে, স্ত্রী বাল বাচ্চা নিয়ে কিভাবে ভালো থাকতে পারি, এই টাকা উপার্জনের জন্য, ধন সম্পদ উপার্জনের জন্য আমরা দুনিয়ার পিছনে দৌড়াই, আর মালাকুল মউত আমাদের পিছনে দৌড়াই। সুবহানাল্লাহ। আরে আমরা তো দুনিয়া পাবো কি পাবো না জানি না, কিন্তু মালাকুল মউত আমাদের জানকে কবজ করবে যখন সময় হবে, এক সেকেন্ড আগেও অথবা পরেও হবে না। আমরা তো দুনিয়ার পিছনে দৌড়াই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমরা তো সম্পদ অর্জন করতে করতে সম্পদের প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স গণনা করতে 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 আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, শেষ পর্যন্ত কবরে চলে যাই, কিন্তু দুনিয়ার দ্বারা আমরা কখনো পরিতৃপ্ত হতে পারি না। কাজেই যে তোমার ভাগটা তোমাকে তাড়িয়ে নিছে এটা কোনো ভাগ নয়, এটা হলো মালাকুল মউত। আর যে তুমি গাছের ভিতরে আশ্রয় নিয়েছো সেটা তোমার হায়াতের গাছ। সুবহানাল্লাহ। যে গাছের ভিতরে তুমি আশ্রয় নিয়েছো সেটা হলো তোমার হায়াতের ডাল। আর যে কালো ইঁদুর সাদা ইঁদুর তোমার হায়াতের ডালটা কাটতেছে সেটা হলো দিন। কালো ইঁদুর মানে রাত, আর সাদা ইঁদুর মানে দিন। দিন এবং রাতের আবর্তনে বিবর্তনে তোমার হায়াতের ডালটাকে কাটতেছে। সুবহানাল্লাহ। আর যখন তোমার ডালটা কাটা হয়ে যাবে, অর্থাৎ তোমার দিনগুলো, হায়াতের দিনগুলো যখন শেষ হয়ে যাবে, আরে তোমার ঠিকানা তো পাঁচতলা নয়, তোমার ঠিকানা তো গাছতলায় নয়। তুমি যেখানেই যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, হতে পারো তুমি কুড়ে ঘরে, হতে পারো অট্টালিকায়, হতে পারে শাহী মহলে, তুমি যেথায় থাকো, তোমার শেষ ঠিকানা কিন্তু কবর। কাজেই তোমার হায়াতের ডাল যখন শেষ হয়ে যাবে, হায়াত দিনের দিনগুলো যখন শেষ হয়ে যাবে, তখন তুমি দুনিয়াতে থাকতে পারবে না, তোমার অন্ধকার জগতে তোমার বাসস্থান হবে। ঠিক কিনা বলে? কাজেই যে ঘরটা তুমি দেখেছো, যে কবরটা, এটা হলো ঘর তো না, এটা হলো তোমার কবর। একজন মানুষের হায়াত যখন শেষ হয়ে যায় তার ঠিকানা হলো কবর। কাজেই যে কবরে তুমি সাপ বিচ্ছু দেখো, আরে কবর তো সাপ বিচ্ছুরই একটা জায়গা। সেখানে তো যদি ভালো আমল হয় কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি তোমার আমল যদি নেককার না হয়, আমল যদি তোমার খারাপ হয়, তাহলে তোমার এই গর্তটাই, কবরটা তো সাপ বিচ্ছু দ্বারা ভর্তি থাকবে। আর যে তুমি আসমান থেকে দেখতেছো ফুটা ফুটা কি যেন পড়ে, যেটা বৃষ্টির ফুটা ফুটা তোমার মাথায় পড়েছে, আর সেটাকে তুমি নিজের হাত দিয়া যখন জিহ্বার কাছে নিছো, চাকুনি দিছো, যে মিষ্টি মিষ্টি লাগে, এটা কোনো সাধারণ মিষ্টি না, এটা কোনো সাধারণ বৃষ্টির ফুটা নয়। এই মিষ্টি মিষ্টি লাগে অর্থ হলো তোমার সম্পদ মিষ্টি, তোমার বিবি বাচ্চা মিষ্টির মতো লাগে, তোমার দুনিয়া তোমার কাছে মিষ্টি, তুমি দুনিয়াকে প্রাধান্য দিয়ে দিছো। কাজেই দুনিয়ার সমস্ত মিষ্টি তোমার দিলের ভিতরে গেঁথেছে, আর এই মিষ্টির পিছনে পড়ে তোমার অন্ধকার কবরের কথা ভুলে গেছো, পরকালের কথা তুমি ভুলে গেছো। এটাই আমাদের জীবন। কাজেই বুজুর্গ বলতেছেন, যে স্বপ্নটা দেখেছো এটা কোনো সাধারণ স্বপ্ন নয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বদ আমলের কারণে তোমার মন্দ চায় না, আল্লাহ তাআলা তোমাকে হেদায়েতের পরে ফিরিয়ে নিয়ে আসতে চায়। এই জন্য তোমাকে স্বপ্ন দেখায়া তোমাকে নসিহত করে, বান্দারে আর দুনিয়ার পিছনে ঘুরিস না, বান্দারে আয় আয় আমার দিকে আয়। কাজেই আল্লাহ তাআলা এই স্বপ্ন দেখায় তোমাকে বলতেছেন, তুমি তো দুনিয়ার পিছনে ঘুরতেছো, সম্পদ অর্জন করতে হবে, ক্ষমতার বড়াই, ধমন পীড়নের রাজনীতি, এই যে তুমি দুনিয়ার পিছনে ঘুরতেছো, একদিন কিন্তু দুনিয়া থেকে তোমাকে চলে যেতে হবে। কাজেই দুনিয়া ছেড়ে তুমি পরকালীনের জন্য কিছু করার চেষ্টা করো। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, দুনিয়ার ভিতরে যা কিছু দেখো সবকিছু তোমার আপন নয়। যুয়িনা লিল্লাহি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন
والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়াতে যা কিছু আছে এগুলো নিয়ে তুমি কবরে যাইতে পারবা না। দুনিয়াতে এগুলো সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন নারী দিয়েছেন দুনিয়ার সৌন্দর্য, আল্লাহ তাআলা বাড়ি দিয়েছেন দুনিয়ার সৌন্দর্য, আল্লাহ তাআলা ব্যাংক ব্যালেন্স দিয়েছেন সৌন্দর্য। দুনিয়ায় সম্পদ স্বর্ণ রূপা এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। দুনিয়াকে আমি আল্লাহ তাআলা এগুলোর দ্বারা সাজিয়েছি। তুমি হইতে পারে 10 বছর এই দুনিয়ায় থাকবে, আবার তুমি অন্ধকার কবরে চলে যাবে, অথবা তুমি 40 বছর এই দুনিয়ায় থাকবে, আবার তুমি 40 বছর পরে কবরের জিন্দেগিতে চলে যাবে। এইভাবে তোমার দাদা নানা নানি সন্তান সন্ততি সকলেই দুনিয়াতে থাকে, দুনিয়ার আসবাবপত্র ভোগ করে, কেউ 10 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ বা 80 বছর, পরিশেষে খালি হাতে তার কবরে যেতে হয়। দুনিয়ায় যা কিছু দিলাম এগুলো দুনিয়ার সৌন্দর্য, এগুলোর মালিক তুমি না। কিন্তু এই ঘটনাটা বুঝাইতে গেলে তো আরেকটা ঘটনা বলতে হয়। আরে দুনিয়াটা আমরা তো মুসাফির খানা বলি, কিন্তু মুসাফির খানায় তো অল্প সময় মেহমান থাকে। মুসাফির খানায় কিন্তু মেহমান খানায় কিন্তু মেহমান বেশি দিন থাকে না। হতে পারে 2 দিন, হতে পারে 3 দিন, 10 দিন, অথবা 1 ঘন্টা 1 সেকেন্ড, অথবা 2 সেকেন্ড 5 সেকেন্ড। মুসাফির খানায় মেহমান খানায় যেমন মেহমান মুসাফির বেশিক্ষণ থাকে না, ঠিক তেমনি আমাদের দুনিয়াটা আমাদের জন্য মুসাফির খানা। কেউ তো 40 বছর, কেউ বা 15 দিন, কেউ বা 10 দিন, কেউ বা 15 দিন। একদিন কিন্তু এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। এই মেসালটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে আরেকটি হাদিস শোনাই, ঘটনা শোনাই। যখন বিখ্যাত একজন বাচ্চা ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি, উনি কোনো সাধারণ শাসক ছিলেন না। একই তো হলো আল্লাহওয়ালা পরহেজগার, আবার হলেন মুসলিম শাসক। উনিও কিন্তু এমন একটি হেদায়েতের নূর পেয়েছিলেন ঘটনার মাধ্যমেই। কি ঘটনাটা? সেই ঘটনা হলো রাজার মন ভালো লাগে না, কি যেন হয়েছে। চলতেছে চলতেছে, দিলের ভিতরে আনমনা, দিল যেমন কোনো কাজে বসে না, মন রাজ্যের পরিচালনায় দিল বসে না। বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম বিকুল হয়ে ইচ্ছিদিক ঘুরে রাজ্যের দরবারে বসে কারোর সাথে কথা বলে না। 2-3 দিন চলে গেছে, মন্ত্রীরা আশ্চর্য হয়ে গেছে, রাজার কি হয়েছে? রাজা তো আগের মতো স্বাভাবিক রাজ্য পরিচালনা করতেছে না। এমত অবস্থায় ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি আনমনা দিল নিয়ে ঘরে শুয়ে থাকেন, আমচকা দিল নিয়ে শাহী মহলে শুয়ে থাকেন। হঠাৎ করে গভীর রাতে উনার শাহী মহলের ছাদে যেমন ঠুক ঠুক করে আওয়াজ। উনি ভাবতেছেন শাহী মহলের ছাদে কেউ যেন মনে হয় হাঁটতেছে। এমত অবস্থায় রাজা বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলেন, কে রে আমার ঘরের ছাদে? এবার ঘরের ছাদ থেকে আওয়াজ আসছে, রাজা গো, আমি একজন উটের মালিক, পথিক মানুষ, আমার উট হারানো গেছে, আমি আপনার ঘরের ছাদে উট খুঁজতেছি। সুবহানাল্লাহ। রাজা বলে, আরে উট তো হারাতে গেলে মরুভূমির প্রান্তরে খুঁজতে হয়, উট তো হারিয়ে গেলে খোলামেলা জায়গায় খুঁজতে হয়। এই রাজা বাদশার শাহী মহলের ছাদে কি উট থাকবে? এই সমস্ত বাহিনী সিকিউরিটি পার হয়ে কি তোমার উট আমার শাহী মহলের ছাদে চলে এসেছে নাকি? এমন অবস্থায় উপর থেকে আওয়াজ আছে, রাজা সাহেব, আপনি তো ভালোই বলেছেন, আমার উট যদি আপনার শাহী মহলের ছাদে যদি খোঁজ না পাই, এটা যদি অসম্ভব হয়, তাহলে আপনি শাহী মহলে শুয়ে থেকে রাজ্য গ্রহণ করে রাজ্যের এই ঝকমকা শাহী মহলে আরামের বিছানায় বসে কি আপনি আল্লাহকে খুঁজে পাবেন? সুবহানাল্লাহ। আমার হারানো উট যদি আমি ঘরের ছাদে খুঁজে না পাই, তাহলে রাজ্যের এই শাহী মহলের নরম বিছানায় থেকে আপনি কি আল্লাহকে খুঁজে পাবেন? এই বলে আসমান থেকে, ঘরের ছাদ থেকে আওয়াজ চলে গেছে। এমন অবস্থায় রাজার দিলের ভিতরে নানা রকম প্রশ্ন, আরে আমার সাথে এটা কি হওয়া শুরু হয়েছে? এবার তো উনি আরো বেকুল হয়ে গেছেন। হঠাৎ করে ঘরের ছাদ থেকে লোকটা গায়েব হয়ে গেছে। এমন অবস্থায় উনি সকাল হলো, আবার রাজ্য পরিচালনা করার জন্য মন্ত্রী পরিষদ নিয়ে শাহী মহলে বসেছেন। আবার 1-2 দিন চলে গেছে, কারোর সাথে কথা বলতে চান না। মনে হয় তার দিলের ভিতরে নানা রকম প্রশ্ন, তার দিলটা শান্তই হচ্ছে না, শুধু প্রশ্ন আর প্রশ্ন।
আমাদের দিলের মধ্যে এমন হয়, রোগ নাই, পেরেশানি নাই, কেন জানি ভালো লাগে না, ঠিক না? এমন কিন্তু হয় কেন জানেন? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেলে, আল্লাহ পাকের হুকুমের উপর মাতাব্বরি করলে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সঠিকভাবে পালন না করলে কিন্তু মানুষের দিলের থেকে ঈমান যখন চলা শুরু করে, মানুষের দিল থেকে যখন হেদায়েতের নূর চলে যায়, আমল না করার কারণে, আল্লাহ পাকের হুকুম অমান্য করার কারণে কিন্তু দিলের ভিতরে এমন অশান্তি আসে, সেই অশান্তি কেন এসেছে সে বান্দা বুঝতে পারে না। মনে হবে আমার দিলের ভিতরে কি হয়েছে, আমার যে ভালোই লাগতেছে না, ডাক্তার দেখায় কোনো সমস্যা নাই, সব রকমের টেস্ট হয়ে গেছে, কোনো সমস্যা নাই, ডাক্তার কোনো রোগ ধরতে পারে না। এর অর্থ হলো তার দিলের সাথে আল্লাহ তাআলার কুদরতি দিলের সাথে সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, এই বিষয়টা যার দিলের ভিতরে নাড়া দেয় না, তার দিলটা একদম খালি ঘরের মতো, বিরান ভূমির মতো হয়ে যায়। মানুষের দিল যখন বিরান ভূমি হয়ে যায়, শূন্য হয়ে যায়, তখন তার দিলের ভিতরে কোনো প্রকার শান্তি আর শান্তি লাগে না। সুবহানাল্লাহ। এবার বাচ্চা রাজ্য ছেড়ে উনি আবার ঘরে আসছেন সারাদিন কাজ করে। এমন তো অবস্থায় আরেকটি ঘটনা ঘটে গেছে। আবার মধ্যরাত্রে কে যেন তার শাহী মহলে, তার কামরায়, ওই কামরার সামনে যে একটু ফাঁকা জায়গা থাকে, এখানে একজন বৃদ্ধ সাদা পোশাক পরিহিত ব্যক্তি লাঠি বর দিয়া ওই তার বারান্দায় হাঁটাহাঁটি করে। এমন অবস্থায় লাঠির আওয়াজে যখন বাচ্চার ঘুম ভেঙে গেছে, এই সাদা পোশাক পরিহিত ব্যক্তি দেখে বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম ভয় পেয়ে গেছে। বলতেছে, কে আপনি? কয়, আমি একজন পথিক মানুষ, মুসাফির মানুষ, আমি সরাইখানা খুঁজতেছিলাম, মেহমানখানা খুঁজতেছিলাম, আমি এখানে একটু আরাম করব। এবার বাচ্চা বললেন, আরে এটা তো শাহী মহল, মুসাফির খানা না। আমার মুসাফির খানা তো আমার শাহী মহলের পাশে, রাস্তার পাশে, রাস্তার পাশে মেহমান খানা থাকে, মুসাফির খানা থাকে, আপনি ওখানে যান, আপনি এখানে কেন আসছেন? রাজা মনে মনে ভয়, এত সিকিউরিটি পার করে কি করে আমার অন্দর মহলে, শাহী মহলে এসে গেছে বৃদ্ধ মানুষ। উনি আবার মনে মনে প্রশ্ন করে, হতে পারে কোনো ক্রমে এসেই গেছেন। বলতেছে, পীর সাহেব, এটা তো শাহী মহল, এটা তো মুসাফির খানা না, এটা তো মেহমান খানাও না, আমি একটু দারোয়ানকে ডাক দেই, আপনি একটু মেহমান খানায় চলে যান, মুসাফির খানায় চলে যান। এবার বৃদ্ধ লোকটি বলে, রাজা সাহেব, এটাই মুসাফির খানা, এটাই মেহমান খানা, আমি এখানেই থাকবো। রাজা বলে যে, না না, এটা আমার শাহী মহল, আমার কামরা, এটা কোনো মুসাফির খানা না, মেহমান খানা না। এবার বৃদ্ধ ধমক দিয়ে বললে, শুনো, এটাই হলো মুসাফির খানা, মেহমান খানা। রাজা বললেন, তাহলে আপনি প্রমাণ করেন এটা শাহী মহল, আপনি যে মুসাফির খানা, এটা যে মেহমান খানা, আপনি কবুল করেন, প্রমাণ করেন। এমন অবস্থায় বৃদ্ধ লোকটি বলে, রাজা সাহেব, আপনাকে একটা প্রশ্ন করি, এই রাজ্য একসময়, এই শাহী মহলে একসময় কে থাকতো? উনি বললেন, আমার দাদা, আমার বাবা থাকতেন। আপনার বাবার ইন্তেকালের পরে আগে এই শাহী মহলে কে থাকতো? বলতো, আমার দাদা এই রাজ্য পরিচালনা করতেন, এই শাহী মহলে থাকতেন। আপনার দাদার আগে এই শাহী মহল কি পরিচালনা করতো? সুবহানাল্লাহ বলবেন না? উনি বলতেছে, আমার দাদার বাবা এই রাজ্য পরিচালনা করতেন, এই শাহী মহলে থাকতেন। তাহলে আমার প্রশ্ন হলো, আপনার দাদাও দুনিয়া থেকে চলে গেছে, আপনার বাবাও দুনিয়া থেকে চলে গেছে, আপনার প্রপিতা সহ চলে গেছে, এভাবে নিম্ন দিকে আসেন, আপনার ইন্তেকালের পরে এই শাহী মহল কে চালাবে, কে থাকবে? উনি বলতেছেন, আমার মৃত্যুর পরে আমার কলিজার টুকরা সন্তান এই শাহী মহলে থাকবে, আমার এই রাজ্য পরিচালনা করবে। আপনার সন্তানের ইন্তেকালের পরে, মৃত্যুর পরে এই শাহী মহলে কে থাকবে, এই রাজ্য পরিচালনা করবে? উনি বলতেছে, আমার ছেলের ঘরের নাতিন, এইভাবে নিম্ন স্তরের দিকে সকলেই এই ঘরে থাকবে, এই রাজ্য পরিচালনা করবে। এবার বুজুর্গ ব্যক্তি বলতেছেন, রাজা সাহেব, এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, যে রাজ্যে চিরকাল মানুষ থাকে না, যে রাজ্যে একজন ব্যক্তি রাজ্য পরিচালনা করতে পারে না, আপনার দাদা এই রাজ্য পরিচালনা করেছে, আপনার বাবা এই রাজ্য পরিচালনা করেছে, আপনিও রাজ্য পরিচালনা করতেছেন, আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান এই রাজ্য পরিচালনা করবে, আপনার ছেলের মৃত্যুর পরে আপনার নাতিন এই শাহী মহলে থাকবে। আর যে জায়গায়, যে স্থানে চিরকাল একই ব্যক্তি থাকতে পারে না, পরিবর্তন হয় জায়গা, সেখানেই থাকে, সেটাই হলো মুসাফির খানা। ঠিক কিনা বলেন? মুসাফির খানায় যেমন একটা ব্যক্তি নির্দিষ্ট সময়ের জন্য বসত ভিটা ঘাটতে পারে না, এই জন্যই তো এটা মুসাফির খানা, মেহমান খানা।
কাজে এই দুনিয়াটা, এই রাজ্যটা হলো মেহমান খানা, মুসাফির খানা। কেউ চিরকাল এই পৃথিবীতে থাকতে পারে না। আপনার বাবা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনিও চলে যাবেন, আপনার সন্তানও চলে যাবে। এটাই হলো দুনিয়ার নিয়ম। কাজে এই জীবনের বাস্তবতাটা হলো এটাই। এই বলে বুজুর্গটা উদাও হয়ে গেছে। রাজা তো আরো পেরেশানি হয়ে গেছে। আরে আমার সাথে কি কথা শুরু করলো? কয়েকদিন আগে তো ঘরের ছাদে কে যেন উঠ হারালো, উঠ খুঁজলো। আবার আরেক হঠাৎ করে আপনার আমার বেডরুমের ভিতরে আরেকজন বুজুর্গ এসে আমাকে বলে বিদায় নিল। এমত অবস্থায় সকাল যখন হয়েছে, এবার রাজ্য পরিচালনা করতে যায় মন্ত্রীদেরকে বলতেছেন, মন্ত্রীরা রে, এই রাজ্য আমার জন্য না, এই রাজ্য এখন আমি পরিচালনা করতে পারবো না। আমাকে আমার আল্লাহকে খুঁজতে হবে, আমার মাওলাকে আমাকে খুঁজে নিতে হবে, মাওলার সাথে ভালোবাসা আমাকে জড়াতে হবে। দুনিয়া মুসাফির খানা, কিছুদিনের জন্য, চিরকালের জন্য এই দুনিয়া নয়। এই বলে উনি রাজ্য ছেড়ে জঙ্গলে চলে গেলেন। এবার যখন জঙ্গলে গেছে আল্লাহকে পাওয়ার জন্য, যাই দেখে জঙ্গলে ওইখানে ওই সাদা পোশাক পরিহিত ব্যক্তি, সুবহানাল্লাহ, যাই দেখে জঙ্গলের মধ্যে ওই মুরব্বী। আরে মুরব্বী, আপনি আমাকে কি পাইলেন? আরে আপনি তো ঘরের ছাদে উঠ খুঁজলেন, আবার আমার বেডরুমে আমাকে মুসাফির খানা বানিয়ে দিলেন। আবার আমি এসেছি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য, নিবৃত্তে একটু আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করব। এখানেও আপনি চলে এসেছেন। এবার সাদা পোশাক পরিহিত ব্যক্তি বলে, বন্ধুগো, আমি কোনো সাধারণ মানুষ না, আমি হইলাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছেন না জীবিত আছেন? উনি নবী ছিলেন না ওলি ছিলেন, ওটা ভিন্ন মাসালা। উনি বলতেছেন, আমি যার জন্য দোয়া করি সেই দোয়া কবুল হয়। তুমি যদি আমার কাছে কিছু চাও, তাহলে আমি তোমার জন্য আল্লাহ তাআলার কাছে কিছু চাবো। এবার ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তোমার কাছে চাই না, তুমি যে আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দিবা, যে আল্লাহর কাছে চাইয়া আমাকে দিবা, আমি ওই প্রভুর একজন বান্দা, ওই প্রভুর সাথে সম্পর্ক করে এরপরে আমার হাজত আমি আমার প্রভুর কাছে বলবো। আমার হাজত আমি আমার মাওলার কাছে বলবো। আমি তোমার কাছে চাবো কেন? আমি তো তোমার কাছে চাওয়ার জন্য এখানে আসি নাই। আমি তো এসেছি আল্লাহ তাআলার সাথে আমি একটা সম্পর্ক করব। এতদিন আমার দিলের ভিতরে যে পরিমাণ প্রশ্ন ছিল, যে পরিমাণ আমার দিলের ভিতরে নীরব একটা অশান্তি ছিল, আমার এই অশান্তি এখন এই প্রশ্নের জবাব আমি খুঁজে পেয়েছি। সেটা কি? এই বাদশাহী, এই রাজত্ব, এই দুনিয়া কারো চিরকালের জন্য থাকে না। তো এতদিন যে হড্ডম মড্ডম বুড়ার ডিম যে গেল 70 বছর, এরা কই আছে? কথা বলেন না কেন? উদাহরণ দেই, যারা বলেছিলেন আপা যতদিন আছে এই ক্ষমতা নেই, কে বলছিলাম না আমরা? তাহলে আমাদের কি মান আছে? তা আপা তো আছেই, বাংলাদেশে তো আছেই। উনি নাই, উনি গেছেন কোথায়? দিল্লিতে। উনি এখনো জীবিত আছেন, কিন্তু রাজত্ব এবং ক্ষমতা আরেকজনই পরিচালনা করতেছে। এরপরে আরেকটা দলের কাছে যাবে, আরেক প্রকার মানুষের কাছে যাবে। এই ক্ষমতা, এই দুনিয়া কারো হাতে চিরস্থায়ী থাকে। এখন তওবা করা দরকার। এখান থেকেই আমাদেরকে বোঝা দরকার যে আমাদের দিল, আমাদের চিন্তাধারা পরিবর্তন করতে হবে। আমার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে করতে হবে। আল্লাহ তাআলা যদি আমার প্রতি খুশি হয়ে যান, আমি কামিয়াব। আল্লাহ তাআলা যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আমাকে হেদায়েত তালাশ করতে হবে। কি তালাশ করতে হবে? হেদায়েত।